আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এডুকেশনের যে নিয়মিত আয়োজন সেটা হলো সেকেন্ড টাইম তোমাদের যে ফ্রি ক্লাস চলছে, সেই বাংলা ফ্রি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমার একটা অনুরোধ থাকবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি, সেটা হলো আমাদের এই ফ্রি ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত করবা। পাশাপাশি তোমরা যারা ডিসিইউতে পরীক্ষা দিবা তারাও করবা, তারা এই ক্লাসগুলো করবা। এবং ডিসিইউর জন্য আমাদের ইন্ডিভিজুয়াল যে ফ্রি ক্লাসের জন্য 2টা 30 মিনিটে শিডিউল দেওয়া আছে, সেই ক্লাসগুলো করবো। অর্থাৎ তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করো, তাহলে তোমরা এতদিন যা পড়াশোনা করেছো তার একটা কি পেয়ে যাবা, তার একটা মানে সামারি পেয়ে যাবে, একটা প্র্যাকটিস এখানে করতে পারবা। লক্ষ্য করো, তুমি যখন বাসায় বসে থাকো রিলস দেখতে দেখতে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমাদের অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে স্টুডেন্টরা এইরকম মনে করে না, রিলস ছাড়া এখন আর কিছু মানে তারা বাঁচতে পারে না। ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, সেখানেও কি নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। সো এইগুলো থেকে তোমাকে কি করতে হবে, একটু বের হইতে হবে। সারা জীবন সব কিছু করা যাবে, বাট আগে নিজেকে একটা ট্র্যাকে ফিরাইতে হবে। মনে রাখবা, তুমি যদি ট্র্যাকে ঠিক প্রপার ট্র্যাকে না যাইতে পারো তাহলে ভবিষ্যৎ অন্ধকার। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ক্লাসে জয়েন করো। আমরা ক্লাসে চলে আসছি। বন্ধু বান্ধবী যারা আছে তোমার আর কি নিকটাত্মীয়, সবাইকে ক্লাসে জয়েন করতে বলো। সবাই, আমি আজকে একদম অন টাইমে চলে আসছি। ওকে, 2টা বেজে ক্লাস গিয়েছে তাই না? আচ্ছা, ওকে, আমি আজকে অন টাইম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমাদের সাথে আসলে যখন আমরা ক্লাসে আসি তখন ভালো না থেকে পারা যায় না, কারণ আমার এত এত ভাই বোন আমাদের ক্লাসের জন্য, আমাদের কথার জন্য ওয়েট করে। সো তাদের সামনে আসলে অটো মন ভালো হয়ে যায়। মনে করো সারাদিন শত পরিশ্রমের পরেও না খেয়েও যদি ক্লাসে আসি, কখনো মনে হবে না যে আজকে সারাদিন খাই না। ঠিক আছে, সো সবাই ক্লাসে জয়েন করো। ভাইয়া চলে এসেছি, অন্যদেরকে বলো। ও সেকেন্ড টাইমের ক্লাস, আমি তো ইংলিশ ক্লাস মনে করে আসছিলাম। ইংলিশ ক্লাস এখনই হবে। যারা এইচএসসি তারা মহসিন স্যারের ক্লাসের জন্য ওয়েট করো, স্যার ঢুকতেছেন উইদিন 2 মিনিটস, স্যার আসছেন। ওকে সবাই, আর যারা আমার ক্লাস কখনো করো নাই তারা একটু আমার দিকে তাকাও, আমার ক্লাসের দিকে তাকাও, স্যার আসতে আসতে। ঠিক আছে, সবাই ক্লাসে জয়েন করো। প্রাণপ্রিয় সেকেন্ড টাইমার, লক্ষ্য করো, এই মুহূর্তে একটা বড় বিষয় তোমাদের, সেটা হলো ডিসিশন না, তুমি কি সেকেন্ড টাইম দিবা কি দিবা না। তো আমি তার আগে একটা কথা বলি, সেটা হলো আগামী 5-6 মাস পরে তুমি চাইলেও এই ডিসিশনটা আর চেঞ্জ করতে পারবে না, বা ডিসিশন নিলেও তোমার মানে রেজাল্ট ভালো আসবে না। সো মানে চোখ বন্ধ করে ডিসিশন নাও যে আমি সেকেন্ড টাইম দিব, এবং সেকেন্ড টাইমে আমি নিশ্চিত সফল হব। এই বছরের যে ব্যর্থতাগুলো ছিল, এই বছরের যে তোমার লিমিটেশনসগুলো ছিল, এই লিমিটেশনসগুলো ওভারকাম করলেই তুমি কিন্তু ভালো করতে পারবা। লক্ষ্য করো, আমাদের যত স্টুডেন্ট চান্স পেয়েছে, হাজারের অধিক স্টুডেন্ট আমাদের কাছ থেকে চান্স পেয়েছে। প্রত্যেক মানে কোনো বি ইউনিটের হিসাব তো একদম মানে আনলিমিটেড, ইনফিনিটি। সো এত স্টুডেন্ট চান্স পেয়েছে। এর মধ্যে যদি আমরা মানে হিসাবটা তোমাদের কাছে প্রেজেন্ট করি, ম্যাক্সিমাম আর সেকেন্ড টাইমার জাহাঙ্গীরনগর, বিউপি বলো, যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমাদের এখান থেকে সবচেয়ে সাকসেস রেটটা সেকেন্ড টাইমের বেশি। কারণ সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট মানে এতভাবে প্রস্তুতি নেয়, এত সুন্দর প্রস্তুতি হয় লম্বা সময় পাওয়ার কারণে, সে সব জায়গায় সফল হয়ে যায়। তো যাই হোক, আমরা সময় নষ্ট না করি, সবাই ক্লাসে জয়েন করো। সবাই ক্লাসে জয়েন করো। এখনই আমরা শুরু করে দিব যে ইনশাল্লাহ। সবাই ক্লাসে জয়েন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও, লেট করবো না, কারণ সেকেন্ড টাইম, তোমাদের সময় নষ্ট করবো না। সবাই 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। সবাই 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা তো সেকেন্ড টাইমার না, ইংরেজি ক্লাস হওয়ার কথা, ইংরেজি ক্লাস হবে, ওয়েট করো। তোমরা ফার্স্ট টাইমার, তোমরা কোচি, তোমরা নবীন, তোমাদের সাথেও দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণটা দেখি। উচ্চারণটা হলো মুখে মুখে যেরকম আসবে সেটাই করতে হবে, মুখে যেটা আসবে সেটাই করতে হবে। প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণটা সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই ট্রাই করো। সবাই উত্তর দাও, একদম সবাই উত্তর দিবে, একজনও বাদ থাকবে না। তাহলে প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণ কোনটা? ইয়েস, তাহলে প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণ হবে এরকম, প্রায়, না তাই না?
প্রায়শ্চিত্ত শব্দের শেষ বর্ণে যুক্ত বর্ণ হলে শেষ বর্ণের অ উচ্চারণে কি হয়ে যায়? ও হয়ে যায়। আর যুক্ত বর্ণগুলো সবসময় কি করে লিখতে হয়? ভেঙে লিখতে হয়। তাহলে প্রায়শ্চিত্তের সঠিক উচ্চারণ বুঝতে পেরেছ? প্রায়শ্চিত্ত। ওকে সবাই, তাহলে এটা কোনটা হবে? এটা সঠিক উত্তর হলো ক, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত। ওকে, মধ্যবর্ণে অ সবসময় ও হয়ে যায়, মধ্যবর্ণের অ সবসময় কি হয়ে যায়? ও হয়ে যায়। দেখি এই ব্রহ্ম শব্দটির উচ্চারণ কোনটি বলো তো সবাই? ব্রহ্ম শব্দটির উচ্চারণ কোনটি? ব্রহ্ম শব্দের উচ্চারণ কোনটি? সবাই একটু দাও তো, ব্রহ্ম শব্দের উচ্চারণ কোনটি? মনে রাখবে এই হয়ের নিচে ন, অথবা হয়ের পাশে ন, অথবা হয়ের সাথে যদি কি হয়? ল থাকে, অথবা হযোগ ম যদি এরকম হয়, মনে রাখবে এই বর্ণের বিশ্লেষিত রূপ হলো হ প্লাস ম, এই বর্ণের বিশ্লেষিত রূপ হলো হ সন্ত ম। এগুলো যদি থাকে তাহলে পরের বর্ণ আগে চলে আসবে। এগুলো থাকলে পরের বর্ণ আগে চলে আসবে। পরের বর্ণ আগে চলে আসবে, আগে আসবে। পরের বর্ণ কোথায় আসবে? আগে আসবে। যেমন আমরা যদি বলি এইরকম যে আননিগতি বলি না, লক্ষ্য করো এটার উচ্চারণ কি হবে? ওই হয়ের আগে নটা চলে আসবে। হ্যাঁ, এটা দন্তন্য, তাহলে এটা কি হবে বলো তো? আনহিক। ওকে, কয়ের নিচে একটা হসন্ত, যে বর্ণে স্বরচিহ্ন উচ্চারিত হবে না ওই বর্ণের নিচে একটা হসন্ত দিতে হবে। যে বর্ণে স্বরচিহ্ন উচ্চারিত হবে না ওই বর্ণের নিচে একটা কি হবে? হসন্ত হবে। তাহলে এটা কি হবে বলো তো? আনহিক। বুঝতে পেরেছ? তাহলে অনুরূপভাবে এই যুক্ত বর্ণটির ভিতরে কি আছে সেটা তোমাকে জানতে হবে। সেটা হলো হ প্লাস ম, হসন্ত। ম পরে, তাহলে মটা আগে চলে আসবে। তাহলে কি হবে? আরেকটা বিষয় মনে রাখবা, শব্দের শুরুতে যদি রফলা থাকে তাহলে এই রফলার কারণে ওকার হয়ে যাবে। তাহলে এটা কি হবে বলো তো? এটা হয়ে যাবে ব্রো। তাহলে এখানে কি আছে? শুরুতে হ ম, তাহলে কি হবে? ম আসবে, ব্রহ্ম। ঠিক আছে, এটা কি হবে? ব্রহ্ম। তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হবে কি? গ। আমরা যদি বলি ব্রাহ্মণ, এটার ভিতরে কি আছে বলো তো? এটার ভিতরে আছে একটা হম, তাহলে এটা উচ্চারণ কি হবে? এটা উচ্চারণ হবে এরকম, ব্রাহ্মণ। নয় নিচে একটা কি? হসন্ত। মনে আছে তোমাদের? এটার উচ্চারণ কি হবে? হয় নিচে কি আছে? ল আছে, তাহলে কি হবে? হ ল হবে না, ল হ হবে। এটার উচ্চারণ হবে আল হাদি। দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। এরকমও দেখবা যে কিছু কিছু বিষয় আছে, দেখবা হুবহু কমন চলে আসবে যদি পড়াশোনা করো। তাহলে এই বর্ণগুলো, এটা হলো হয়ের নিচে মূর্ধন্য, এটা দন্তন্য, এটা ল, এখানে হ ম, এই বর্ণগুলো থাকলে পরেরটা আগে আসবে। নেক্সট, এবার আসো, কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? সবাই দেখি পারো কিনা। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? সবাই সঠিক উত্তর দাও। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? দেখি পারো কিনা, সঠিক উত্তর দাও তো। সবাই সঠিক উত্তর দাও। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? স্টুডেন্ট আজকে হঠাৎ কমে গেল কেন? সবাই প্রত্যেকে যতজন আছো প্রত্যেকে হাজিরা দাও, লাইক রিয়েক্ট দাও, হাজিরা দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো প্রত্যেকে। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? মনে রাখবা অপপ্রয়োগ কৃচ্ছ, এটা শর্ধ। যদি এরকম হইতো যে কৃচ্ছ মানে কঠিন চেষ্টা, কষ্টব্রত, হ্যাঁ, শারীরিক কষ্ট এটাকে বলে, তাহলে এটা যদি এইরকম হইতো কৃচ্ছতা, তাইলে ভুল, শুধু কৃচ্ছটা সঠিক। লক্ষ্য করো সমৃদ্ধি, মনে রাখবা সমৃদ্ধ শব্দটা হলো বিশেষণ। সমৃদ্ধ শব্দটা হলো বিশেষণ, তাহলে এর সাথে কখনো বলা যাবে না সমৃদ্ধশীল বা শালী বলা যাবে না, শীল বলা যাবে না। কিন্তু সমৃদ্ধি এটা হলো বিশেষ্য। এটা কি? বিশেষ্য। বিশেষ্যের সাথে শীল বা শালী ব্যবহার হবে, তাহলে এটা বলা যাবে সমৃদ্ধিশালী। এটা সঠিক। হ্যাঁ, এটা তাহলে কি বলছে? কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? তাহলে এটা সঠিক আছে, সখ্য ঠিক আছে। যদি বলা থাকতো সক্ষতা, তাইলে একই জায়গায় জফলা দিয়ে নাউন বানাইছি, আবার তা দিয়ে নাউন বানিয়েছি, দ্বিত্ব প্রয়োগ হয়ে গেছে, বিশেষ্যের হবে না।
কিন্তু এই যে ভারসাম্য জফলা আছে আবার তা আছে, তাহলে এটা ভুল। ঠিক আছে, বাকি তিনটা সঠিক। কৃচ্ছ সঠিক, কৃচ্ছতা ভুল। হ্যাঁ, সমৃদ্ধ যদি হইতো সমৃদ্ধশীল বা শালী তাইলে ভুল ছিল। হ্যাঁ, কারণ বিশেষণের সঙ্গে শিল বা শালী হয় না, বাট বিশেষের সাথে হয়। তাইলে সবসময় মনে রাখবো সমৃদ্ধি শব্দটা হলো নাউন, তার সাথে শালী বসবে বা শিল বসবে। কিন্তু সমৃদ্ধ শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তার সাথে শিল বসবে না। সমৃদ্ধ অ্যাডজেক্টিভ, তার সাথে শিল বসবে না। আমরা জানি শালী বা শিল নাউনের পরে বসে, কখনো অ্যাডজেক্টিভের পরে বসে না। তাহলে এটাকে সমৃদ্ধ না বলে সমৃদ্ধি বলেছি। ওকে, ক্লিয়ার? 4 নাম্বার, নিচের কোন শব্দটি শুদ্ধ? নিচের কোন শব্দটি শুদ্ধ? সবাই নিচের কোন শব্দটি শুদ্ধ? সবাই উত্তর দাও। নিচের কোন শব্দটি শুদ্ধ? দেখি পারে কিনা, দ্রুত প্রত্যেকে উত্তর দিবা। 4 নম্বরে উত্তর দাও। নিচের কোন শব্দটি শুদ্ধ? পূর্বাহ্ন রেপের পরে ব আকার হন, শুদ্ধ। অদ্ভুত, অদ্ভুতের ভূত ব্যতীত সকল ভূতে দীর্ঘকার, দ্যাট মিনস অদ্ভুতের অস্বীকার। তাহলে উদ্ভূততে কি হবে? দীর্ঘকার হবে। ঘনীভূত দীর্ঘকার হবে। অভ্যুদয়ে কখনো দীর্ঘকার হবে না, অভ্যুদয়ে আবার কি হবে? রস্যুকার হবে, অভ্যুদয়। ওকে, তাহলে এখানে দীর্ঘকার হবে, এখানে রস্যুকার হবে, এখানে রস্যুকার হবে। ক্লিয়ার? তাহলে একটা সঠিক, সেটা হলো পূর্বাহ্ন। আমি আবারও বলছি, অদ্ভুতের ভূত ব্যতীত সকল ভূতে দীর্ঘকার হয় না, তাহলে অদ্ভুতের রস্যুকার, এখানে দেওয়া আছে দীর্ঘকার, তার মানে এটা ভুল। হ্যাঁ, উদ্ভূততে দীর্ঘকার হবে, এখানে দেওয়া আছে রস্যুকার, এই জন্য ভুল। অভ্যুদয়ে সবসময় রস্যুকার দিয়ে লিখছি, এই জন্য এখানে দীর্ঘকার, ভুল। নেক্সট, টাইম নষ্ট করবা না। ওকে, সময় নষ্ট করবা না, সময় নেই। এখন থেকে সিরিয়াস হও, এখন থেকে সেকেন্ড টাইম প্রস্তুতি নাও। যারা ভর্তি হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। যারা ভর্তি হয়েছে তারা জানো আমাদের বি ইউনিট ব্যাচে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে। ডানে বামে যত মানুষ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, নবীনরা বিভিন্ন চাপা মারে, লাভ নাই। দিন শেষে এডুকেশনেই আসতে হবে। হ্যাঁ, ওখানে একবার ভর্তি হবা, তারপরে আবার আসতে হবে। কারণ ইংলিশ ফেল যদি করো তো ইংরেজির জন্য করবা, ঠিক আছে? তো ইংরেজিতে এডুকেশনের বিকল্প নাই, এডুকেশনের বিকল্প কেউ কল্পনা করতে পারে না। কোনটি শুদ্ধ শব্দগুচ্ছ? অগ্রাণ, অধীনস্থ কি বানান ঠিক আছে? আচার্য বানান ঠিক আছে? নাই। আচার্য রেপের পরে জফলা, ভুল। অধীনস্থ শব্দটা শুধু কি হয়? অধীন হয়। কি হয় বলো? অধীন হয়। তাহলে অদ্ভুত সঠিক, প্রত্যুষ সঠিক, উদ্ভূত সঠিক, নূপুর সঠিক। ওয়াও। 2 নাম্বার, নির্নিমেষ সঠিক, নির্নিমেষে 2টে দন্তন্য, তাহলে ভুল। গণনা সঠিক, অপরাহ্ন ভুল। হ্যাঁ, সর্বাঙ্গীন সঠিক। পূর্বাহ্ন এটা তো ভুল, ঠিক আছে। পুরস্কার সঠিক। দুর্বিষহ এটা ভুল, দুর্বিষহতে মূর্ধন্য স হয়। হ্যাঁ, অভিষেক সঠিক। তাহলে সবগুলো সঠিক হয়েছে খ নাম্বারে। সবগুলো সঠিক কয় নাম্বারে? খ নাম্বারে। বুঝতে পেরেছ? সবগুলো সঠিক কোন জায়গায়? খতে। নেক্সট, ওয়াও, এটা খুব সুন্দর প্রশ্ন। এটা হলো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার যে বিজ্ঞাপন বলতে পারো, যেটাই বলতে পারো। আমরা কি কি জিনিসপাতি দিব? ফাউন্ডেশন কোর্স দিব, লাইভ ক্লাস দিব, গিফট কোর্স দিব, এক্সাম প্ল্যান আলাদা থাকবে, মোটিভেশনাল সেশন, যা কিছু সব কিছু থাকবে, কোনো কিছু বাদ থাকবে না। দিন শেষে তোমাদের এটা হলো লম্বা একটা সময়, প্রায় 8 থেকে 9 মাস। এই 8-9 মাসে সার্ভিস দেওয়ার জন্য যত ধরনের মানে অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন আছে, শিক্ষক থেকে শুরু করে, অভিজ্ঞ শিক্ষক থেকে শুরু করে, একাডেমিক যে মানে ক্যাপাবিলিটি, সব কিছু আমাদের আছে। সো দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। লক্ষ্য করো, অনেকে মেসেজ দিছো, ভাইয়া একটু বেশি হয়ে যাচ্ছে অন্যদের তুলনায়। আমরা অন্যদের চেয়ে একটু বেশি সার্ভিস দিব, বেশি পড়াবো। আমাদের শিক্ষকরা দীর্ঘদিন পড়াচ্ছে, ভালো ব্যাকগ্রাউন্ডের শিক্ষক সব। সুতরাং আমরা তোমাকে একটু বেশি সার্ভিস দিব, তুলনামূলক টাকা একটু বেশি, বাট ওভারঅল চিন্তা করলে বেশি না। আমি আগেই একা পড়াতাম মানে 7,000 টাকা দিয়ে, শুধু বাংলা আমার কাছে পড়তে হইতো। তুমি ফার্ম গেটে অফলাইনে যখন ভর্তি হবা, বিভিন্ন টিচারের কাছে ইন্ডিভিজুয়ালি গিয়া অনেক বেশি টাকা দিয়ে পড়তে হইতো। একটা সাবজেক্ট পড়তে মিনিমাম 5-6 হাজার 7,000 টাকা লাগে। ওকে, নেক্সট, বিশেষণ জাত বিশেষ্য কোনটি? বিশেষণ জাত বিশেষ্য মনে রাখবা। তোমার একটা সিদ্ধান্ত তোমাকে হয় এগিয়ে নিয়ে যাবে, নাহলে পিছিয়ে নিয়ে যাবে। এই যে যাদের মধ্যে ডিলেম্মা, 2 ধরনের সিদ্ধান্ত নাও, তারা জীবনে ভালো কিছু করতে পারবে না। তুমি একটাই সিদ্ধান্ত নাও, সেকেন্ড টাইম দিব, জিতবো, নিজের পছন্দের সাবজেক্টে পড়বো। এটা হলো সিদ্ধান্ত, এবং এর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু করব। রিলস দেখা, প্রেম করা, বাইরে আড্ডা দেওয়া, এগুলো কমিয়ে দিব, তাইলে তুমি সফল হবা। ভাই স্যাক্রিফাইস করো, এতটা পরিশ্রম করো যে বাবা মা তোমার জন্য দোয়া করবে, তখন তোমার সফলতা এমনিতেই চলে আসবে ইনশাআল্লাহ। ওকে,
এবার আসো, বিশেষণ জাত বিশেষ্য কোনটি? বিশেষণ জাত বিশেষ্য কোনটি সবাই? বিশেষণ জাত বিশেষ্য কোনটি? ওকে, তাহলে বিশেষণ জাত বিশেষ্য কোনটি? বিশেষণ জাত মানে বিশেষণ থেকে তৈরি বিশেষ্য কোনটি? তাহলে চলন, এটা তো ক্রিয়া থেকে আসছে, ভোজন ক্রিয়া থেকে আসছে, শয়ন, এই তিনটাকে বলে ভাববাচক বিশেষ্য। ভাববাচক, ভাববাচক, হ্যাঁ। ধীর হলো বিশেষণ, তার সঙ্গে তা দিয়ে বিশেষ্য, মানে বিশেষণ থেকে তৈরি বিশেষ্য। তাহলে ধীর হলো বিশেষ্য, তার সঙ্গে তা দেওয়ার কারণে এটা বিশেষ্য। ধীর হলো বিশেষণ, তা দেওয়ার কারণে কি হয়ে গেছে? বিশেষ্য। তাহলে বিশেষণ থেকে তৈরি বিশেষ্য হলো ধীরতা। তোমার নাম কি? এখানে কি কি কোন প্রকার পদ? তোমার নাম কি? এখানে কি কোন প্রকার পদ? সবাই সবাই ওকে। তোমার নাম কি? লক্ষ্য করো, তোমার নাম কি? এখানে এখন আমি বললাম আমার নাম, তোমার নাম কি? এই কি এর জায়গায় বসবে তোমার নাম সুফিয়ান। তোমার নাম কি? ওই কি এর জায়গায় বসলা সুফিয়ান, রফিক, করিম, মহসিন, তাই না? তো তোমার নাম কি? এই কি এর জায়গায় বললাম তোমার নাম কি? সুফিয়ান। তাহলে কি এর জায়গায় কি বসছে? কারো নাম। আর নাম মানে কি? বিশেষ্য। আর বিশেষ্যের পরিবর্তে কি বসে বলো তো? সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে কি বসে? সর্বনাম। তাহলে তোমার নাম কি? এখানে কি কোন প্রকার পদ? প্রশ্নবাচক, অব্যয়, বিশেষণ, সর্বনাম। মনে রাখবা, তোমার নাম কি, এই কি এর জায়গায় কি বসবে? আমার রহিম, করিম আর সামথিং এলস, যাই বলো, তাহলে ওটা নামের জন্য বসছে। আর নামের পরিবর্তে কি বসে? সর্বনাম বসে। মরি মরি কি সুন্দর প্রভাত বেলা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? দেখি পারো কিনা? 8 নাম্বার উত্তর দাও সবাই। মরি মরি কি সুন্দর, ওকে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। তাহলে মনে রাখবা, মরি মরি, তারপরে আমরা বলি না অনেক সময় উহ, তারপরে বলি না আহা, আবার বলি আমরা কি আহ, এরকম বলি না। তারপরে ও হে মাঝিন ও হে। মনে রাখবা, যেই পদগুলো বাক্যের নিজের অর্থ নিজে দিতে পারে, স্বাধীনভাবে আলাদা অর্থ তৈরি করে, তাদেরকে বলে অনন্যই অব্যয়। তাদেরকে কি বলে? অনন্যই অব্যয়। এই অনন্যই অব্যয়ের অপর নাম হলো আবেগ। এই অনন্যই অব্যয়ের অপর নাম কি বলো? আবেগ। তাহলে তুমি যদি বলি মরি মরি, এটার দ্বারাই মানে মরি মরি এটা একটা আনন্দের একটা আভাস। তুমি দুই বান্ধবী মিলে একসাথে হাঁটছো, একজন বলছে উহ, তুমি কি ভাববা সেই স্কলারশিপ পেয়েছে? না, সে ব্যথা পেয়েছে। তাহলে যে অব্যয়গুলো বাক্যে অন্য পদের সাথে সাহায্য ছাড়া নিজে স্বাধীন অর্থ দিতে পারে, সেগুলোকে বলে অনন্যই অব্যয়। তোমাকে বললাম তুমি কি যাবে, তুমি জাস্ট বললা হ্যাঁ, এটা একটা অনন্যই অব্যয়। তুমি কি যাবে, তুমি বললা না, এটা একটা অনন্যই অব্যয়। তুমি যাবে, তুমি বললা আলবত যাব, আলবত মানে নিশ্চয়ই, এটা একটা অনন্যই অব্যয়। তুমি কি যাবে, তুমি জাস্ট বললা নিশ্চয়ই আমি যাব, পুরো বাক্য বলার দরকার নেই, একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে তুমি তোমার মনের ভাষাটা প্রকাশ করতে পারছো। এটাই হলো কি বলো? অনন্যই অব্যয়, যার নতুন ব্যাকরণ অনুসারে এটার নাম হলো আবেগ। নেক্সট, কি এবং কি যথাক্রমে কি? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই সুন্দর প্রশ্ন, মানে এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। সবাই উত্তর করো, একদম যতজন ক্লাসে আছো প্রত্যেকে উত্তর করবা। সবাই 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 আচ্ছা, সবসময় মনে রাখবা, কয় রসিকার কি আজীবন হলো অব্যয়। কয় রসিকার কি আজীবন অব্যয়, মৃত্যু পর্যন্ত অব্যয়। কয় দীর্ঘিকার কি কি হতে পারে? সর্বনাম হতে পারে, সর্বনাম হতে পারে, অথবা বিশেষণ হতে পারে, বিশেষণ হতে পারে। হ্যাঁ, যখন কয় দীর্ঘিকার ক্রিয়ার আগে বসবে তখন সর্বনাম, যখন কয় দীর্ঘিকার কি বিশেষ্য বা বিশেষণের আগে বসবে তখন বিশেষণ। এখন মূল কথা হইল, কয় রসিকার কি যে অব্যয়, এটা তো আমরা জানি। তো অব্যয় আছে কয় জায়গায়? এক জায়গায় অব্যয়। তাহলে আর কোনো জায়গায় অব্যয় আছে? তাহলে তো উত্তর এটাই, সর্বনাম। কারণ কয় দীর্ঘিকার কি সর্বনাম হতে পারে, বিশেষণ হতে পারে, গত ক্লাসেও বলেছি। তাহলে উত্তর তো এটা ছাড়া আর কিছু নেই। বিশ্বাস করো, তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমার আইডিয়া অটো জেনারেট হবে।
তোমাকে চাইবে চন্দ্রের সমার্থক শব্দ কোনটি, বাট তুমি দেখতেছো অপশন 4টা আছে, এর মধ্যে 3টা সূর্য, খুব সহজ, বাট 4 নম্বর অপশনটা তুমি জানো না, তো তোমার জানার দরকার আছে? জানো বুঝো না বুঝো, 4 নম্বরটাই চন্দ্র। তাহলে অনেক বেশি প্র্যাকটিস যখন করবা, তোমার কাছে মনে হবে আমি পড়তেছি ভুলতেছি। ভাই এটা তো এখন তুমি প্র্যাকটিস করো, পুরো দুনিয়াটা প্র্যাকটিস করো, বাট পরীক্ষার হলে তোমার অপশন থাকবে মাত্র 4টা, তুমি এমনিতেই উত্তর করতে পারবা যদি তুমি রেগুলার পড়াশোনা করো। মনে রাখবা, পড়াশোনা কোনো এরকম বিষয় না যে আজকে পড়লা 3 দিন পড়লাম না। যারাই কাজ করো তারা কখনোই সফল হবে না। পড়াশোনা বা যে কোনো বিষয়, এটা একটা কনসিস্টেন্সির বিষয় আছে, ধারাবাহিকতা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ক্লিয়ার? ধারাবাহিকতা ঠিক না রাখলে তুমি আগাইতে পারবা না। ওকে, নেক্সট, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? এই প্রশ্নটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে, দেখি সবাই উত্তর দাও। সবাই 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 কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে? লক্ষ্য করো, পরিপূরক হিসেবে কাজ করে একটাই, সেটা হলো সাপেক্ষ। সাপেক্ষ একটা বললে আরেকটার কথা মনে পড়বে, যেমন লাইলি মজনু, তাই না? এরকম। তারপরে শাকিব খান কি অপু বিশ্বাস, নাকি আবার বুবলি বলবা, যাই হোক, লক্ষ্য করো। তাহলে যেমন যে বললে কার কথা মনে পড়ে, সে, এটা একটা পরিপূরক। যা বললে তা, যিনি বললে তিনি, যিনি বললে তিনি, যখন বললে তখন, যখন বললে কি তখন। তাহলে যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন তখন, যেমন তেমন, যেমন তেমন। ওকে, তাহলে একটা বললে আরেকটার কথা মনে পড়বে। দিস ইজ কল্ড সাপেক্ষ সর্বনাম। এগুলোকে বলে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, দ্যাট মিনস সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক মানে এগুলো তো একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে কি করে, যোজক মানে যোগ করে, এই জন্য এটার নাম যোজক। সাপেক্ষ মানে নির্ভর করা, সাপেক্ষ মানে নির্ভর করা। যে, সে একটা আরেকটার পরিপূরক, এটা মানে একটা বললে আরেকটা বলতে হবে। যা, তা, যিনি, তিনি, যখন তখন, যেমন তেমন। নেক্সট, কোনটি মৌলিক বিশেষণ? দেখি পারো কিনা। কোনটি মৌলিক বিশেষণ? দেখি পারো কিনা। কোনটি মৌলিক বিশেষণ? সবাই কোনটি মৌলিক বিশেষণ? কোনটি মৌলিক বিশেষণ? মৌলিক বিশেষণ মানে যেটা বাই বর্ণ বিশেষণ, বাই বর্ণ। হ্যাঁ, বাই বর্ণ মালটা কি ছিল? মালটা বিশেষণ ছিল, মৌলিক বিশেষণ। বাই বর্ণ মালটা কি? বিশেষণ। যা কি করা যাবে না, ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, ব্যাকরণের কোনো নিয়ম এটার মধ্যে খাটবে না, এটা একদম মূল, জন্মগতভাবে বিশেষণ। এর আগে বা পরে কোনো লেজ নাই, মানে কোনো উপসর্গ নাই, কোনো প্রত্যয় নাই, কোনো অনুসর্গ নাই, কিচ্ছু নাই। দ্যাট মিনস সে একাই 100, সে একাই 100। তাহলে গুণ যোগী, গুণ একটা বিশেষণ, বাট মালের সাথে কি দীর্ঘই লাগছে, তাহলে এটা মৌলিক না। এটা কি? এটা কিন্তু ভাঙা যায়। মৌলিক মানে যেগুলো বিশ্লেষণ করা যায় না, মৌলিক বিশেষণ। সাধিত, তাহলে এটা কি? সাধিত। ফুটন্ত, তাহলে মালকে আমরা কিভাবে ভাঙবো? ফুট যোগ অন্ত, ফুট যোগ অন্ত, ভাঙা যায়। সুপ্ত, সুপযুক্ত, সুপযুক্ত, ভাঙা যায়। কালো, কিন্তু এই মালকে কোনোভাবেই কি করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। এবং কালো নিজেই বাইবর্ণ একটা কি? বাইবর্ণ অ্যাডজেক্টিভ। বাইবর্ণ কি? অ্যাডজেক্টিভ। সে নিজেই একটা অ্যাডজেক্টিভ, তাকে আর ভাঙা যায় না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মৌলিক বিশেষণ। নেক্সট, কোনটি বিশেষ্য? দেখি পারো কিনা। কোনটি বিশেষ্য? একটা বললে আরেকটার কথা মনে পড়ে। ইয়েস, ওকে, কোনটি বিশেষণ? বিশেষ্য কোনটা? মনে রাখবা, কোন শব্দের শেষে নর্মালি জফলা অথবা তা থাকলে বুঝবা মালে কি? মালে বিশেষ্য, মালে বিশেষ্য। হ্যাঁ, এবার আসো, উৎকৃষ্টতা, তাহলে এটা কি? কোনটি বিশেষ্য? মালকে পাওয়া গেছে, এটা কি? বিশেষ্য। লক্ষ্য করো, বিশেষ্য। এখন আমরা কি বলতে পারি উৎকৃষ্টতা আম, উৎকৃষ্টতা জাম? না, আমরা বলতে পারি উৎকৃষ্ট আম। ঠিক আছে, আমরা বলতে পারি একটি আম। দ্যাট মিনস উৎকৃষ্টতা কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না। এক অ্যাডজেক্টিভ হিসেবে বসবে একজন, 1 কেজি। ঠিক আছে,
বা এবার আসো, দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে, দরিদ্র এটা, দরিদ্র সেটা, যাই হোক লক্ষ্য করো এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে। উৎকৃষ্ট আম, উৎকৃষ্ট জাম, উৎকৃষ্ট গরু মানের গরু, তাহলে লক্ষ্য করো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, কিন্তু এই মাল কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না। উৎকৃষ্টতা, তুমি দেখো কারোর সাথে মিলে দেখো, উৎকৃষ্টতা আম, উৎকৃষ্টতা জাম, যায় যায় না। আর যারা বলো যায়, তোমার কি খারাপ? চরিত্র খারাপ, কারণ তুমি বুঝতে পারো না কার সাথে কি যায়। এই জন্যই তুমি সারাদিন তোমার লাইফ বাদ দিয়ে তুমি এই মালটারে নিয়ে ওয়াশরুমে পর্যন্ত চলে যাও। এবার কান্তর সত্যি করা বলো, সেটা হলো যারা যারা এই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাও, তোরা একটা চান্স পাবি না, আল্লাহর কাছে ক্ষমা চা, নতুবা তোরা চান্স পাবি না, ঠিক আছে? এবার আস নেক্সট। নেক্সট, অতি মানব শব্দের অতি উপসর্গটি কি? অতি মানব, মানবকে অতিক্রান্ত। ওয়াও, মানবকে অতিক্রান্ত, এই মালকে আমরা কোথায় পড়েছিলাম মনে আছে? এই মালকে আমরা পড়েছিলাম যে অব্যয়ীভাব সমাসে, অতিক্রান্ত, মানবকে অতিক্রান্ত, অতিক্রান্ত, হ্যাঁ। তাহলে অতি মানব, সে বেশি মানব, মানবকে অতিক্রান্ত করে লাইছে, হ্যাঁ। তাহলে মানবকে অতিক্রান্ত, তাহলে এটা কি অর্থে ব্যবহার হয়েছে দেখি, পারো তো? সবাই চেষ্টা করো, সবাই। এই সাউন্ড নাই, কে বলছে? মানবকে, ভাইয়া সাউন্ড নাই, নির্জল নীল। আচ্ছা সাউন্ড আছে। অতি মানব শব্দের অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অতিক্রম অর্থে, ইয়াস, অতিক্রম অর্থে, ওকে সবাই। নেক্সট, বিদেশি উপসর্গযোগ্য গঠিত শব্দ কোনটা? সবাই পারবা, সবাই। বিদেশি উপসর্গযোগ্য গঠিত কোন শব্দ কোনটা? আমরা জানি বাংলা উপসর্গ কতটি? 21টি। কোনগুলো? অঘা, অজনা, আড়া, বানুনাইতি, সহসা, সুহা, রামবরবিনী, কুকৎপাতি। তারপর আমরা জানি সংস্কৃত কয়টা? 20টা। কি? প্রপরা, পরিপ্রতি, অনু, অধিপতি, আশুবিনী, অবধুরুত্নির। তৎসম আছে কয়টা? ফার্সি আছে কয়টা? 10টা। বরকম, দরকার না, নিম, ফি, বে, বদ। আরবি আছে 6টি। আম, খাস, লাগর, বাজে, খয়ের। তাইলে লক্ষ্য করো, সু, সু এটা কি না কখনো বিদেশি উপসর্গের মধ্যে আছে? না, এটা সংস্কৃতের মধ্যে আছে, হ্যাঁ। আশুবিনী দুই জায়গায় আছে, তাহলে লব শব্দটা মূল কথা হলে এটা সংস্কৃত উপসর্গ হিসেবে কাজ করছে, এটা তো বিদেশি না। বিভুই, চন্দ্রবিন্দু থাকলে বুঝবা মালে দেশি, মালে কি দেশি, এই চন্দ্রবিন্দু থাকলেই বুঝবা মালে কি শব্দ? দেশি শব্দ। নিরেট, মনে আছে? নীলাজ লোক, নিরেট প্লেটে নীলাজ লোকটি খেয়ে নিবাজ পেটে নিখোঁজ হলো, একটা লাইন লিখে দিয়েছিলাম ফাউন্ডেশন ক্লাসে। এবার আসো, তাহলে নিরেট, নিবিবই এগুলো হলো দেশি। এবার আসো লক্ষ্য করো, অব্যয় কি? অব্যয় না, এখানে থাকছিল ওয়াও, বনাম, বনাম ছিল একটা শব্দ, আমার ভাগ্নে উল্টে দিছে আসল শব্দ। তাহলে এইখানে শব্দটা ছিল এরকম, বনাম। ওয়াও, এতক্ষণ পরে আসল জায়গায় চলে আসছি। তাহলে লক্ষ্য করো, ওকে। তাহলে এইটা হলো বনাম। বনাম যদি বলতাম বনাম, তাহলে ব একটা কি শব্দ বলো? ফার্সি উপসর্গ। ব একটা কি? ফার্সি উপসর্গ, ওকে। অব্যয়, এটা পাল্টে ফেলেছে অপশনটা, ওকে। এবার আসো, তাহলে এটা হলো তৎসম, এটা এটা তো দুই জায়গায় আছে, তাহলে এগুলো সব দুই জায়গায় আছে, তাহলে এই বনামটা হলো কি? বিদেশি উপসর্গ, এটা হলো ফার্সি উপসর্গ। বরকম, দরকার না, নিমফি, বে, বদ। 15 নাম্বার, কোনটি তৎপুরুষ সমাস? সবাই যারা উপস্থিত আছো সবাই একসাথে লাইক রিয়েক্ট দিবা, যেন অন্যরা ক্লাসটি দেখতে পারে। অ্যাট এ টাইমে 3-4টা ক্লাস চলতেছে পেজে, অ্যাট এ টাইম, ওকে। চন্দ্রবিন্দু, দীপঙ্কর সিং, ইয়াস, চন্দ্রবিন্দু থাকলে ওটা বাংলা মাল, ইয়াস। পড়া, টাকা পয়সা কামাও, কারণ নাইলে বাংলাই খাইতে হবে, ফরেনার খাইতে পারবে না, ওকে। এবার আসো, কোনটি তৎপুরুষ সমাস? জনমানব, কোনটি কি? জনমানব। ভাগনা সবসময় উল্টে দেয়, এটা আবার কেটে? তামান্না, তামান্না ভাগনার কথা মনে রাখছো, ওয়াও, ওকে। এবার কোনটি তৎপুরুষ সমাস? তাহলে জনমানব, জনমানব, তাহলে এটার ব্যাস বাক্য হলো জন ও মানব, মালে কি? দ্বন্দ্ব, মালে কি? দ্বন্দ্ব। মহাকাব্য, মহৎ যে কাব্য, মালে কি? কর্মধারায়। শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, তাহলে এটা হলো দ্বিগু। সবাই চিল্লায় বলো কোন গু? এটা হলো দ্বিগু। তারপরে মন্ত্রমুগ্ধ, এটা আমরা লিখবো এরকম, মন্ত্র দ্বারা
মুগ্ধ, মন্ত্র দ্বারা কি বলো মুগ্ধ। তাহলে জন ও মানব এবং ওয়ার দ্বারা দিলে দ্বন্দ্ব, মহাকাব্য মহৎ যে কাব্য সেটা আমরা কর্মধারে বলবো, শতাব্দের সমাহার সেটাকে আমরা কি বলবো দ্বিগু, মন্ত্র দ্বারা মুগ্ধ, মালকে আমরা বলবো তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ বলো? তৃতীয় তৎপুরুষ। কোন তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ। ওকে ওকে নেক্সট, নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস নয়? মনে রাখবা, এই পিসটাকে মাথায় রাখবা, পরীক্ষার হলে এই পিস যথেষ্ট ঝামেলা করে। মানে নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ? ওয়াও ওয়াও ওয়াও, পাইছি পাইছি এরকম করে যদি উত্তর দিয়ে দাও দ্বিতীয় তৎপুরুষ হবে না, মালের শেষে আছে নয়। নয়, এটা মাথায় রাখতে হবে। দেখি পারো কিনা এটা। এটা যারা পারবা, এটা যারা পারবা সবাই চান্স পেয়ে যাবে। এটা যারা পারবা সবাই, সবাই 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 উত্তর দাও। ওকে, তাহলে নিচের কোনটি দ্বিতীয়? দেশ ভঙ্গ, দেশকে ভঙ্গ, এটা দ্বিতীয় তৎপুরুষ। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া আসলো দ্বিতীয় তৎপুরুষ। রথ চালন, রথকে চালন দ্বিতীয় তৎপুরুষ, এটাও দ্বিতীয় তৎপুরুষ, এটাও দ্বিতীয় তৎপুরুষ, এগুলো সব দ্বিতীয় তৎপুরুষ। কিন্তু গুরু ভক্তি মোস্ট ইম্পর্টেন্ট, গুরুকে ভক্তি, গুরুকে কি ভক্তি, তাই না? কে আসার পরেও যদি ভেতরে এনার মিনিংয়ে নিমিত্তে থাকে বা মহৎ কোনো উদ্দেশ্য বোঝায়, সেটাকে আমরা চতুর্থী তৎপুরুষ বলবো। এটা চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। তপবন, সেটাকে আমরা কি বলবো? তপবন, চতুর্থী তৎপুরুষ। জলকে চলো, জলকে চলো, এটাকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। তাহলে গুরু ভক্তি, তপবন, জলকে চলো, তিনটা শব্দ মুখস্থ করে রাখা, এই তিনটা যে কোনো একটা পরীক্ষা চলে আসবে। তাহলে গুরু ভক্তি, জলকে চলো মানে জলের জন্য চলো, জন্যে বা নিমিত্তে যদি ইনার মিনিংয়ে থাকে তখন আমরা তাকে বলবো চতুর্থী তৎপুরুষ। এখন তোমার কাছে বলো ভাইয়া এখানে তো আপনি কে লিখছেন, কে লিখার পরের কাল্পনিক অর্থে মহৎ কোনো কাজ করা বুঝাইলে আমরা সেটাকে চতুর্থী তৎপুরুষ হিসেবে নিব। এটা হলো সিম্পল। তাহলে গুরু ভক্তি মানে গুরুকে ভক্তি, গুরুর জন্য যে ভক্তি তাকে বলে গুরু ভক্তি। ওকে, এইটুকু আমরা চতুর্থী তৎপুরুষ নিব। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এটা পরীক্ষা চলে আসছে। ওকে, এটা ওইভাবে পড়াশোনা করো। নেক্সট, কোলাকুলি কোন ধরনের সমাস? ওয়াও, কাম টু কোলাকুলি নাকি? এবার আসো সবাই উত্তর দাও। চিরকাল ব্যাপিয়া সুখী, ইয়াস। যারা চিরকাল সুখ চাও, নিজের মতো বাঁচতে চাও, তারা পড়াশোনা করো। আর যারা কি কর চাও, আর যারা বিদেশ ফেরত, কালো মোটা, ব্রাশ করে নাই, গায়ে গন্ধ, বগলে গন্ধ, তারপরে আরো অনেক জায়গায় গন্ধ, প্যান্ট খুললে গন্ধ, এরকম জামাই চাও, তাইলে তোমরা কি পড়াশোনা ছেড়ে দাও। আর যে ছেলেরা মানে করে এরকম এখন খুব ভাবসাব দেখাচ্ছ, বাট 2 দিন পরে কি হবে? গার্মেন্টস ফেরত মেয়ে দেখবা। যখন দেখবা কেউ আর পাত্তা দেয় না, তুমি ইন্টারমিডিয়েট পাস, তুমি কয়েকদিন পরে পড়াশোনা না করার কারণে তোমার কাছে মনে হবে আমি পড়াশোনাই করি না, আমি অশিক্ষিত, তখন দেখবা ভালো কোনো মেয়ে তাকায় নাই, তখন রাস্তার পাশে দাঁড়াইবা, গার্মেন্টসের মেয়ের দিকে তাকায় বলবা ওয়াও, আল্লাহর সৃষ্টি, মানব সৃষ্ট মেয়ে, বড় ধনী গরিব কোনো পার্থক্য নাই, সব ভাল লাগে। সব কি লাগে? ভাল লাগে। কাম টু দ্য ক্লাস। কোলাকুলি, কোলাকুলি মারামারি, খোঁচাখুচি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, তারপরে মারামারি, পিঠাপিঠি, লাঠালাঠি, এইরকম গুতাগুতি যত আছে সব হলো ব্যতিহার বহুব্রী। যত আছে সব কি বলো? ব্যতিহার বহুব্রী। তাহলে কোলাকুলি, ধাক্কাধাক্কি, মারামারি, খোঁচাখুচি, ঠেলাঠেলি, রক্তারক্তি, মানে ক্রিয়াপদের দ্বিরুক্তি থাকলেই বহুব্রী। বলো, ক্রিয়াপদের দ্বিরুক্তি থাকলে কি হবে? বহুব্রী। ক্রিয়াপদের দ্বিরুক্তি থাকলে বহুব্রী। ক্রিয়াপদের দ্বিরুক্তি এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে। কোলে কোলে যে মিলন, এই মালের বয়স বাক্য কি? কোলে কোলে যে মিলন, কোলে কোলে, কোলে কোলে যে মিলন, তাকে কি বলে? কোলাকুলি। কোলে কোলে যে মিলন। চুলাচুলি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, এগুলোকে আমরা কি বলবো? বহুব্রী সমাস। যারা ক্লাসে আছে তাদের এটা নিয়ে জীবন আর ভুল হবে? ভুল হবে না। ক্রিয়াবাচক, দুইটাই ক্রিয়া, দুইটাই ক্রিয়া। কোলাকুলি, মারামারি, চুলাচুলি, ধাক্কালাক্কি, লাঠালাঠি, ঠেলাঠেলি, গুতাগুতি, খোঁচাখুচি, রক্তারক্তি, এগুলো সব ব্যতিহার বহুব্রী। নেক্সট, ওকে, তারপর কি জানো? এনি মৃধা আন্টি, সরি, এই পোলাপাইন নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না আন্টি। এ যখন দরজা বন্ধ করে পড়তে দিবেন না, মোবাইল রেখে পড়তে দিবেন না, এ মানে আপনি ভাবতেছেন আপনার মেয়েটা অনেক ভালো না, আসলে ভালো না আন্টি। চোখে চোখে রাখেন, এরা পড়াশোনা করে নাই, এরা যেন আগামী বছর চান্স পাওয়া পর্যন্ত চোখে চোখে রাখবেন, মোবাইল দিবেন না, আর তারপরে কি দরজা বন্ধ করে যেন ঘুমাইতে না পারে, ঠিক আছে?
বোন, তোমার উপকার করে দিলাম। এবার আসো, আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? আমরা শব্দটি কি হবে বলো? সবাই 18 নম্বর উত্তর দাও। আমরা কি হবে? এই আমরার মধ্যে একটু ঝামেলা আছে, তাই না? আমরার মধ্যে একটু কি আছে? ঝামেলা আছে। কি ঝামেলা কেউ বলতে পারো? এটার আমি একটাবার কি দিয়ে বলেছিলাম? ব্যাসবাক্য দিয়ে চিন্তা করতে বলেছিলাম। এটা একশেষ দ্বন্দ্ব হয়, আবার নিত্য হয়। বলো, একশেষ দ্বন্দ্ব হয়, আবার কি হয়? নিত্য হয়। মনে আছে? মনে আছে তোমাদের? আমি ব্যাসবাক্য লিখে দিয়েছিলাম, সে, তুমি, ও আমি, ও আমি। শেষ পদ অনুসারে যদি হয় আমি থেকে আমরা, মনে রাখবা, আমি থেকে আমরা যদি এইভাবে ব্যাসবাক্য অনুসারে হয়, তাহলে এটাকে ডিরেক্ট মেরে দিবা, ডিরেক্ট এটাকে মেরে দিবা নিত্য সমাস। কি সমাস? নিত্য সমাস। এখন কি অপশনে নিত্য আছে? নাই, নিত্য নাই। তাহলে এটাকে এই জন্য আমরা কি বলেছি বলতো? একশেষ দ্বন্দ্ব। এখন অপশনে নিত্য নাই, এই জন্য একশেষ দ্বন্দ্ব। তুমি, আমি, ও সে যদি এরকম আসতো, তুমি, আমি, ও সে। এবার যদি বলি আমরা, এবার হলো একশেষ দ্বন্দ্ব। এবার হলো কি? একশেষ দ্বন্দ্ব। দ্যাট মিন শুধু আমরা আসলে এটা একশেষও হবে, নিত্য হবে। যেটা অপশনে থাকবে সেটাই উত্তর। আর যদি ব্যাসবাক্য আসে তুমি, আমি, ও আমরা, মালকে চিন্তা করবা শেষ পদ অনুসারে আমরা। ঠিক আছে? তাহলে আমি থেকে আমরা, তখন এটা নিত্য। তুমি, আমি, ও সে, আমরা, তখন সেটা একশেষ দ্বন্দ্ব। ক্লিয়ার? তাহলে এটা দুইটা সমাস হয়। সবাই লিখে রাখো, এটা কয়টা সমাস হয়? দুইটা সমাস হয়। তুমি, আমি, ও সে ইকুয়াল টু কি? আমরা। তুমি, আমি, ও সে ইকুয়াল টু আমরা, সেটা একশেষ দ্বন্দ্ব। আর সে, তুমি, ও আমি, আমরা, এটার নাম আমরা কি বলবো? নিত্য সমাস। এটার নাম আমরা কি বলবো? নিত্য সমাস। ওকে, নেক্সট। সশস্ত্র শব্দটি কোন সমাস? উদাহরণ পারা মনে আছে? সশস্ত্র, তারপরে আমরা বলতে পারি সকল্যাণ, সকল্যাণ, তারপরে আমরা বলতে পারি সফল, হ্যাঁ, আমরা বলতে পারি সজল, ঠিক না? এইরকম যদি আমরা বলতে পারি সস্ত্রিক, সস্ত্রিক, হ্যাঁ, এইরকম যদি স থাকে, মালের শুরুতে যদি স থাকে, বুঝে যাবা নিঃসন্দেহে। কোনটা বলো দেখি, পারো কিনা? 19 নম্বর। সবাই সবাই সবাই, রিয়া, তুমি, সে, আমি, দ্বন্দ্ব সমাস না, একশেষ দ্বন্দ্ব। ওকে, তাহলে এগুলো সশস্ত্র মানে অস্ত্র সহ বর্তমান, বা অস্ত্রের, অস্ত্র সহ অথবা অস্ত্রের সহিত বর্তমান, অস্ত্রের সহিত বর্তমান, এরকম হইতে পারে ব্যাসবাক্যের, অথবা অস্ত্র সহ, অস্ত্র সহ, তারে বলে সশস্ত্র। হ্যাঁ, সফল, ফল সহ অথবা ফলের সহিত বর্তমান, সফল, ফলের সহিত, সহিত বর্তমান, বর্তমান, অথবা কি ফল সহ, ফল সহ, তাকে বলে সফল। সজল, জল সহ অথবা জলের সহিত বর্তমান। সস্ত্রীক, স্ত্রী সহ অথবা স্ত্রীর সহিত বর্তমান। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, লালিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো সবাই। লালিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো সবাই। তোরা যারা ক্লাসের কোনো নির্দিষ্ট কথা শুই না, মূল ক্লাসটাই হাহারিয়ে দিয়েছিস, আল্লাহ তোদেরকে কবুল করুক। ঠিক আছে? তোরা যারা ক্লাসের কোনো একটা পার্টে একটু হাসির কথা বলছি, এই সেই হাসিকে সেই ইন্ডিকেট মানে সেই হাসির রিয়েক্ট মালে কোথায় গিয়ে লাগাইছে জানো? মূল ক্লাসে যায় হা রিয়েক্ট দিছে। তো এই ক্লাস যদি থার্ড পার্টি কেউ দেখে, তখন যদি বলে সুফিয়ান ভাইয়ের ক্লাসে হা রিয়েক্ট আছে, তখন কেমন হয়? তো তুমি যদি কোন জায়গায় কি ফেলতে হবে, কোন জায়গায় কি করতে হবে, এই জিনিস যদি এখন না বুঝো, কোথায় মুখ বন্ধ রাখতে হবে, কোথায় মুখ খুলতে হবে, সেই জিনিস তো বুঝতে হবে। ঠিক আছে? এই যেই মাল এই কাজ করছো, সে আসলেই নষ্ট মাল, তোর জীবনে খবর আছে। ঠিক আছে? তুই তোর জায়গা থেকে উঠে নিয়ে তুই মাল ঠিকঠাক হ। ওকে, আমার বন্ধু আবদুল্লাহ আল মুহাইমিনুল ইসলাম এই মালে আবার আজকে ভুল সিদ্ধান্ত নিয়েছে। মালের আইডি তো সবাই চেনে না,
মালে উল্টাপাল্টা কমেন্ট করছে, মালের এই স্টুডেন্ট কর দিছে, কিচ্ছু করার নাই, সিস্টেম এটাই, মালকে আরেকটু ওয়েট করা উচিত ছিল। এবার আসো লালিমা, লালিমা এর মূল শব্দ কি বলো তো? লাল। আর ইমা থাকলে কি হয়? ইমন হয়। ইমা থাকলে ইমন হয়। অনুরূপভাবে আমরা যদি বলি মহিমা, তাহলে কি হবে? মহৎ যোগ ইমন, মহৎ যোগ ইমন। মাল তোমার তোমার মহাইমিনুল নামের স্যারের নাম হলো মুহাইমিনুল, মোহাইমিনুল। হ্যাঁ, তো মালের নাম হলো ফেসবুক নাম নিছে আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলাম। তো এই মাল কি কেউ চিনবে? এটা তো নতুন মাল, কিছু করার নাই। ওকে, এবার আসো, তাই লক্ষ্য করো লাল, লালিমা এর মূল শব্দ কি? লাল। আর ইমা থাকলে ইমন হয়, মহিমা মূল মহৎ যোগ ইমন। অনুরূপভাবে প্রেম তোমরা মুখস্থ করবা, প্রেম, প্রেম, প্রেম লিখবা প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন। ওকে, ওকে সবাই বুঝছো না? ইমা থাকলে কি হয়? ইমন হয়। বলো ইমা থাকলে, ইমা থাকলে ইমন হয়, ইমা থাকলে ইমন হয়। আর এটা কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কারণ কি বলতো? মূলটা হলো লাল, লাল কোনো ক্রিয়া না, লাল কোনো কি না? ক্রিয়া না। এই জন্য কি প্রত্যয় বলতো? তদ্ধিত প্রত্যয়। এবার কি প্রত্যয় এটা? তদ্ধিত প্রত্যয়। বুঝতে পেরেছো? সাবরিনা লিন, স্যারের নাম 2 দিন ধরে মুখস্থ করতেছি, উচ্চারণ হচ্ছে না কেন? স্যারের নাম এত মুখস্থ করতে হবে কেন তোমার? আমার নামটা মুখস্থ করো, আমাকে দেখো, ঠিক আছে? এবার আসো, আমার নাম সহজ, আমারটা মুখস্থ করো, অথবা মহসিন স্যারের নাম মুখস্থ করো, ঠিক আছে? স্যারের নাম লাগবে না। এবার আসো, তো সবার উদ্দেশ্যে বলছি, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি? হ্যাঁ, ওয়াও, এটা সবচেয়ে সুন্দর প্রশ্ন। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের ক্লাস 15 তারিখ থেকে প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা যা আইডিয়া করতেছো না তার চেয়ে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি আছে। যারা ভর্তি হয়েছে তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে বলে দেখো ওইখানে স্টুডেন্ট সংখ্যা কত, আমি মুখে নাই বললাম। সো তুমি পার্সোনালি যদি ডিসিশন নিতে একটু লেট করো, তুমি পিছিয়ে যাচ্ছ। লক্ষ্য করো, এখানে ডিসিশন নেওয়ার কিছু নাই, সেকেন্ড টাইম দিতে হবে সুযোগ থাকলে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। লাইফে বড় হতে হলে একটু রিস্ক নিতে হবে। তোমার রিস্ক যত বড় হবে, তোমার অর্জন তার চেয়ে অনেক বেশি বড় হবে। তুমি যতদিন কমফোর্ট জোনে থাকবা, ততদিন তুমি কি এই কোনো রকম, আমাদের গ্রামের ভাষায় বলে প্যাকে পানিতে কোনো রকম বেঁচে থাকা আর কি, ঠিক আছে? কাদামাটি মিলে। সো তুমি যদি চাও লুঙ্গি পরে বাঁচতে, তাহলে আল্লাহ তোমাকে লুঙ্গির মধ্যেই রাখবে। আর তুমি যদি চাও যে না আমি ভালোভাবে বাঁচবো, তাহলে আল্লাহ তোমাকে ওইভাবেই রাখবে। মানুষের কাজ সবকিছু স্বপ্নপূরণ হবে তার নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি না চাও বড় হওয়ার, তাহলে আল্লাহ কিভাবে তোমাকে বড় করবে? নাকি এভাবে চিন্তা করবে আমার জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর উপর সঁপে দিলাম, আল্লাহ যা খুশি যেখানে খুশি সেখানে নিয়ে ফেলাও। তাহলে আল্লাহ তোরা কোন জায়গায় গিয়ে ফেলাবে? গর্তের মধ্যে ফেলবে, পানিতে ফেলবে, পুকুরে ফেলবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আসো, লাইফটা অনেক ক্রিটিক্যাল। মজা মাস্তি যাই করো না কেন, শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হলো, আমার মনে আছে আমি যখন ফার্মগেট অফলাইনে কোচিং করতাম, কোচিংয়ে এসে এত দুষ্টামি করতাম, এত দুষ্টামি করতাম, মানে সবাইরে বিব্রত করে দিতাম যে আসলে কি আমি স্টুডেন্ট নাকি এখানে দুষ্টামি ফান মজা মাস্তি করার জন্য আসি। মানে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এতটা মজা মাস্তিতে থাকতাম যে এরা কখনোই আমার সম্পর্কে রিয়ালাইজ করতে পারেনি যে আসলে আমি মালটাকে। কিন্তু আমি যখন বাসায় যাই, মোবাইলটা সুইচ অফ করে টানা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম এমন চিল্লাইতাম যে আমার মানে হোস্টেল থেকে প্রতিদিন আমার বিরুদ্ধে কি আসতো, মানে বিচার আসতো। তো একটা সময় দেখি এইরকম বিচার তো মানা যায় না। পর একটা ওই হোস্টেলে একটা কি রুগলাম কিচেন রুম ভাড়া নিছি একা পড়ার জন্য, তখন দরজা আটকে সারা দিন রাত শুধু এই কাজই করতাম। লক্ষ্য করো, জীবনে যদি পরিশ্রম না করো তখন আগাইতে পারবা না। অনেক স্যাক্রিফাইস, লাইফে আগানোর জন্য অনেক স্যাক্রিফাইস। তুমি আমৃত্যু পরিশ্রম করবা, যত আগাইতে পারবা না। আগামী কয়েকটা মাস তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যাও, তাহলে আগানোর রাস্তাটা খোলা থাকবে। বাংলাদেশে ভাই মানুষ লক্ষ কোটি মানুষ, এত মানুষের ভিড়ে তোমাকে কেউ একটা চাকরি তোমাকে 2 টাকা দেওয়ার মতো কারো ইচ্ছা নাই। বাট তোমাকে জোর করে আদায় করতে হবে, তোমার কোয়ালিটি দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে, তোমার মেধা দিয়ে। সো তুমি যদি না চাও, তাহলে আল্লাহ কিভাবে দিবেন? সো আমি জাস্ট একটা কথাই বলবো, পরিশ্রম করো, সুযোগ আছে। বিনা টাকায়, অল্প টাকায়, নামে মাত্র টাকায় ভালো একটা ডিগ্রি ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে? যাদের সুযোগ আছে প্রত্যেকে ট্রাই করো সেকেন্ড টাইম, একদম প্রত্যেকে। তুমি আমার ভাই বোন হইলে আমি বলতাম অবশ্যই যতদিন পর্যন্ত তোমার একটা পাবলিক ইউনিভার্সিটি বাকি আছে ততদিন পর্যন্ত তুমি দিবা, যতদিন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে ততদিন দিবা। কারণ আমি নিজে একজন সেকেন্ড টাইমার, ঠিক আছে? আমি যদি সেকেন্ড টাইম সাহসটা না নিতাম, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম না। জাস্ট এটুকুই বলো। আমাদের এখানে তোমাদের যে মোহাইমিনুল স্যার ক্লাস নিচ্ছে,
স্যার ওয়ান কাইন্ড অফ সেকেন্ড টাইমার, সেও সেকেন্ড টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চান্স পেয়েছে। সো 1 বছর কিছুটা কেউ আমার মনেই নেই এই কথা। তো তোমরা যদি ভাবো 1 বছর তুমি মানে অনেক পিছিয়ে যাচ্ছ বিশাল, তো তুমি একটা প্রাইভেট থেকে নামে মাত্র পড়ে কি করবে 1 বছর পরে? 20,000 15,000 টাকার চাকরি এ দিয়ে কি হবে ভাই? ভাত গরম হবে না। সো একটু মানে সেফ জোন থেকে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে একটু ভালো কিছু করার ট্রাই করো, স্ট্রাগল করার ট্রাই করো, কম্পিটিটিভ মার্কেটে যাও। যদি একবার জিতে যাও মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে। সো তুমি জিতবা যদি তুমি কন্টিনিউ পরিশ্রম করো, এবং অবশ্যই তোমার এই পরিশ্রমের সাথে তোমার আল্লাহকে স্মরণ রাখতে হবে, সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে হবে। আমি আবারও বলছি, সৃষ্টিকর্তার সহায়তা থাকলে, বাবা মার দোয়া থাকলে, আশেপাশের মানুষ যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য এই রাস্তাটা অনেক সহজ হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। মাত্র 4,049 টাকায়, এটা নামে মাত্র ফি। আমি পার্সোনালি একা প্রাইভেট পড়াইতাম কত টাকা দিয়ে? 7,000 টাকা, শুধু বাংলা পড়াতাম। মহামিল স্যার ইংরেজি পড়াইতেন 8,000 টাকা, তারপরে মহসিন স্যার 8,000 টাকা। তাদের আবার ইংরেজির মান একটু বেশি, তো আমার 1,000 টাকা বেশি পড়াইতো। তো যাই হোক, বাট এখানে সবগুলো পুরা মানে একটা আগুনের গোলা, মানে সবগুলো টিচার এতটাই যোগ্য যে আনএক্সপেক্টেড, তোমরা এক্সপেক্টও করতে পারবে না। আর কোথাও এরকম নাই ভাই। আমরা তো প্রত্যেকে আলাদা একটা বিজনেস করি, দ্যাটস ওয়াই এটা ধরে রেখেছি। এই যে 12 বছর 15 বছর পড়াচ্ছি, এটার একটা অভিজ্ঞতা আছে, প্রতি বছরে কিছু না কিছু শিখতেছি, কিছু না কিছু দেখতেছি। সো এটা অবশ্যই তোমার জীবনে কিছুটা ইফেক্ট ফেলবে। তোমার টিচার যদি তোমার মন মতো না হয়, তাহলে কিভাবে হবে? টিচারের কাছে কি এখানে প্রেম করার কিছু আছে? প্রেম করার জন্য টিচার যে ভালো পড়াইতে পারে তার কাছে পড়তে হবে। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ দেখা হবে কোনো ক্লাসে। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। জি, আমাদের সময় সেকেন্ড টাইম ছিল। সালামু আলাইকুম। সবাই ভর্তি হয়ে যাও, সবাই মানে আর লেট করবা না, এখনই ভর্তি হয়ে যাও। অনেক স্টুডেন্ট, 1000-এর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 1000+ হয়ে যাবে হয়তো আজকে ইনশাল্লাহ।